আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও হাজির হয়ে গেলাম নতুন দিয়ে জন্য আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফিনিশিং ভাবে কিভাবে আপনারা ব্লাউজের বুতাম ঘরটা তৈরি করবেন এবং ব্লাউজে কিভাবে বুতাম লাগাবেন সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ইনশাআল্লাহ পুরো ভিডিওতে আমার সাথেই থাকবেন। তো এখানে হচ্ছে আমি একটি ব্লাউজ তৈরি করে নিয়েছি, নেওয়ার পর এখন হচ্ছে আমি এটাকে ঠিক এভাবে ভাঁজ করে নিয়েছি। তো এখন আমি দাগ কেটে নিব। তো আমি আগেই কিন্তু মাপ দিয়ে চিহ্নিত করে নিয়েছি, মাপগুলো সঠিকভাবে দিতে হবে, তাহলে কম বেশি হবে না। আপনারা চাইলে ইঞ্চি টেপ দিয়ে মাপগুলো দিতে পারেন। তো এখানে হচ্ছে আমি এভাবে করে ঘর তৈরি করে নিয়েছি। তো আপনাদের ব্লাউজের লম্বার উপরে নির্ভর করে যে কতটা বুতাম হবে এবং কতটা ঘর হবে, সেটা হচ্ছে ব্লাউজের লম্বাটার উপর নির্ভর করবে। তো এখানে হচ্ছে আমি টোটাল এখানে 5টা ঘর করেছি। এখন হচ্ছে দাগ অনুসারে আমি কেটে নিচ্ছি। তো কিভাবে আমি কেটে নিচ্ছি সেটা খেয়াল রাখবেন। ঠিক এভাবে হচ্ছে ভাঁজ করে ধরে তারপর এভাবে আড়াআড়িভাবে কেটে নিতে হবে। তো সাধারণত আমরা ফ্রক যে বানাই বাচ্চাদের, সেটাতে কিন্তু লম্বালম্বি করে কাটি, আর ব্লাউজের ক্ষেত্রে হচ্ছে এভাবে আড়াআড়ি করে ধরে তারপর কাটতে হবে। আর আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে যে সেলাইটা আছে সেই সেলাইটা থেকে একটু সামনে কাটতে হবে। তো এইভাবে করে সবগুলা কেটে নিতে হবে, আর আন্দাজভাবে কাটতে হবে যাতে করে আমরা বুতামটা ঢুকাতে পারি। তো প্রথম দিকে একটু টাইট হবে, কারণ দেখা যাচ্ছে যখন এটা পুরান হয়ে যায় তখন কিন্তু আপনি দেখা যায় অনেক সময় লুজ হয়ে যায়। তো সেক্ষেত্রে একটু প্রথম দিকে চেষ্টা করতে হবে যাতে করে বেশি বড় না হয়ে যায়, অর্থাৎ এই যে আমি যে ঘরটা করেছি সেটা যাতে বেশি বড় না হয়ে যায়। তো একইভাবে আমি সবগুলা এখানে দাগ অনুসারে কেটে নিচ্ছি। আপনারা একটু ভালো করে খেয়াল রাখলেই বুঝতে পারবেন। তো একই নিয়মে আমি সবগুলা ঘর হচ্ছে কেটে নিয়েছি। তো সেলাই করার জন্য এখানে হচ্ছে আমি সুতা নিয়ে নিয়েছি, 2 পার্ট পরিমাণ সুতা নিয়ে আমি এখানে হচ্ছে গিট দিয়ে নিয়েছি। হেম করার জন্য 1 পার্ট পরিমাণ সুতা লাগে, আর হচ্ছে বুতাম ঘরটা করার জন্য হচ্ছে 2 পার্ট পরিমাণ সুতা লাগে। তো সেলাই করার আগে আমি আরেকটি বিষয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সেলাই মেশিন দিয়ে হচ্ছে এর চারদিকটা সুন্দরভাবে সেলাই করে নিতে পারেন। মানে চারদিকটা হচ্ছে, এটা হচ্ছে একটা মাপ, মানে আমি কিভাবে বুতাম ঘরটা তৈরি করব, অর্থাৎ যাতে ছোট বড় না হয়ে যায় সেলাইটা, সেই জন্য হচ্ছে এখানে সেলাই মেশিন দিয়ে একটু হচ্ছে চারদিকটা সেলাই করে নিতে হবে। তো কিভাবে সেলাই করছি সেটা আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। ঘুরিয়ে ঘুরিয়ে আমি এর চারদিকে সেলাই করে নিচ্ছি। একইভাবে আপনারা চাইলে সবগুলা সেলাই করে নিতে পারেন। আর যদি এভাবে আপনারা না চান সেলাই করতে, যদি মনে হয় যে না এটা ঝামেলার মনে হচ্ছে, সেক্ষেত্রে আপনারা একটা কলম দিয়ে আর্ট করে নিতে পারেন। কলম অথবা পেন্সিল দিয়ে আপনারা সুন্দরভাবে আর্ট করে নিতে পারবেন যে এতটুকু জায়গা আপনারা সেলাই করবেন যাতে করে সেলাইটা ছোট বড় না হয়ে যায়। তো আমি একইভাবে হচ্ছে আরেকটু আপনাদের সেলাই করে দেখাচ্ছি। এই যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি আন্দাজ মতো সেলাই করে নিয়েছি, মানে আমি যে ঘরটা করেছি তার বাইরে সেলাই করে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। তো এখন সুইটা হচ্ছে আমি এক কোণা থেকে উঠিয়ে নিয়েছি। আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে সেলাই করছি। এরপর হচ্ছে এখন এই সুইটাকে আবার নিচ থেকে, মানে এখানে যে ফাঁকা অংশটা সেটার ভিতরে ঢুকিয়ে আবার হচ্ছে এখানে যে সেলাইটা দিয়েছি আমি সেলাই মেশিন দিয়ে তার উপরে এভাবে করে পেঁচিয়ে আনতে হবে। এরপর এখানে হচ্ছে বাঁ হাত দিয়ে সুতাটাকে ধরে ডান হাত দিয়ে সুইটাকে এভাবে উঠিয়ে নিতে হবে। আর সুইটা কিন্তু সুতাটার ভেতরে থাকবে। আসলে বুঝিয়ে মানে মুখে বললে হয়তো বা দেখা যাচ্ছে যে সব কিছু আপনারা বুঝতে পারবেন না। তো আপনারা সেলাইটা একটু ভালোভাবে খেয়াল রাখবেন, তাহলে আশা করছি ইনশাআল্লাহ আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। তো এই তো আবারও আমি দেখাচ্ছি, ঠিক এভাবে করে সেলাই করে নিতে হবে সবগুলা। তো এখানে হচ্ছে মেশিনের সেলাইটা দেওয়ার কারণই হচ্ছে এটা, যাতে সেলাইগুলো সোজা হয়। অনেক সময় দেখা যায় যে একটা সেলাই ছোট হয় একটা বড় হয়, সেক্ষেত্রে কিন্তু দেখতে ভালো হয় না। তো আপনারা চাইলে এই ফর্মুলাটা ইউজ করতে পারেন। আর যদি মনে হচ্ছে এটা খুবই ঝামেলার, তাহলে আপনারা পেন্সিল বা কলম দিয়ে আর্ট করে নিতে পারেন। তো এখানে হচ্ছে আমি একটু ভিন্ন কালার সুতা নিয়েছি কাপড় থেকে, সেটা হচ্ছে শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য। তো আপনারা কিন্তু অবশ্যই সেম কালার সুতা নেবেন, তাহলেই কিন্তু এটা দেখতে সুন্দর লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন একই নিয়মে কিন্তু আমি বাকি অংশটা কমপ্লিট করে নিচ্ছি।
তো এইভাবে হচ্ছে একই নিয়ম ফলো করে কিন্তু পুরোটা ঘর তৈরি করতে হবে। এই যে আমি করে ফেলেছি, এখন আর অল্প কিছু পরিমাণ হচ্ছে এখানে বাকি আছে, সেটাও আমি করে নিচ্ছি। তো সম্পূর্ণটা কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে আমি পেছন দিকে সুতাটাকে নিয়ে তারপর হলো গিট দিয়ে নিব। তো এখন বুতাম লাগানোর জন্য আমি এখানে সুতা নিয়ে নিয়েছি। সুতাটাকে হচ্ছে আমি 2 পার্ট করে শুয়ে গেঁথে 4 পার্ট করে নিয়েছি। তো 4 পার্ট করার পর আমি এর পেছন দিকটা হচ্ছে লক করে নিয়েছি। নেওয়ার পর এখন হচ্ছে বুতামটা আমি লাগাবো। তো বুতামটা কোথায় লাগাচ্ছি আপনারা ভালোভাবে খেয়াল করুন। সেলাই থেকে হচ্ছে মানে আগে যে সেলাইটা দিয়েছি ব্লাউজের উপর, সেই সেলাইয়ের উপরে হচ্ছে বুতামটাকে আমি বসিয়ে নিয়েছি। আর আপনারা যদি চান এ ধরনের বুতাম ব্লাউজে লাগাতে, তাহলে আপনারা চাইলে এটা পাইকারি দামে 20 থেকে 25 টাকা প্যাকেট নিতে পারেন এবং এক প্যাকেট দিয়ে আপনারা চাইলে 8 থেকে 10টা ব্লাউজও তৈরি করতে পারেন। তো এখানে হচ্ছে আমি কিন্তু কয়েকটা সেলাই দিয়ে নিচ্ছি। আর এই বোতামটা লাগানো কিন্তু খুবই সহজ, দেখতে পাচ্ছেন। তো এখানে হচ্ছে 3-4টা সেলাই দিলেই হবে। আর সুতাটাকে অবশ্যই টান টান করে ধরতে হবে, যাতে করে হচ্ছে এখানে সুতাটা টাইট হয়ে থাকে এবং বুতামটাও খুব ভালোভাবে এখানে জয়েন্ট হয়ে যায়। তো এরপর হচ্ছে আমি লাগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনারা কিছুটা হলেও শিখতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর আপনার ফ্রেন্ডদের সাথে আমার এই ভিডিওটি শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।